ঈদ উৎসবে মেতে ওঠার অপেক্ষায় পুরো দেশ প্রস্তুত। জাতীয় ঈদগাহ ৩ যুগ পর একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্র ও সরকার প্রধানের। প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদের দিন বৃষ্টি বিড়ম্বনার শঙ্কা, দুর্যোগ হলে বায়তুল মোকাররমে হবে প্রধান জামাত। ঈদ মোবারক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন তারেক হাসান শিমুল। শিমুল, ঈদ মোবারক। যশোয়া, আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আল্লাহু আকবার। যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর উদযাপন। মিল রেখে দেশের কিছু স্থানে ঈদের নামাজ আদায়। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া। শেকড়ের টানে শেষ মুহূর্তেও নগর ছাড়ছে মানুষ। লঞ্চে ভিড়, চাপ না থাকায় ট্রেন বাসে স্বস্তি। টার্মিনালের বাইরে বাড়তি ভাড়া নিলে নিয়ন্ত্রণ কঠিন বলছে মালিক সমিতি। টানা ছুটিতে ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে বিশেষ তৎপরতা। অপরাধ প্রবণ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন, রাতেও থাকছে টহল। চিহ্নিতদের ধরতে বিশেষ অভিযান। কেমনে কষ্ট দিয়ে আমার মাইয়ারে মারছে। পরা হলো না ঈদের নতুন পোশাক। নেশার টাকার জন্য অলংকার ছিনিয়ে নিতে 4 বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা। ময়মনসিংহের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেফতার। এবং দেশে আনা হলো সৌদিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফের মরদেহ। 2 সন্তানের শিক্ষার খরচ দেবে সরকার। 282 বাহরাইন প্রবাসীর পর আজারবাইজান থেকে ফিরছেন আরও 186 জন। ঈদ উৎসবে মেতে ওঠার অপেক্ষায় পুরো দেশ। দেশবাসী সহ বিশ্বের মুসলিম উম্মাকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ভেদাভেদ ভুলে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান সরকার প্রধানের। পুরো বিশ্বের শান্তি কামনা রাষ্ট্রপতির। শাওয়ালের নতুন চাঁদে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। রাত পোহলেই পবিত্র ঈদ উল ফিতর, চারিদিকে বইছে উৎসবের হাওয়া। 1 মাস সিয়াম সংযমের পর গোটা মুসলিম বিশ্বের মতো ঈদ আনন্দে মেতেছে বাংলাদেশও। এ উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এক বাণীতে গোটা বিশ্বের শান্তি কামনা করেন তিনি। ঈদের অনাবিল আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা তার। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আনন্দ গরিব দুঃখী সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ধনী গরিবের ভেদাভেদ ভুলে ঈদ সবার জন্য বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি, এমন প্রত্যাশা সরকার প্রধানের। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 3 যুগ পর এবার একই কাতারে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রস্তুত জাতীয় ঈদগাহ। তবে এবারের উৎসবে বাঘরা দিতে পারে বৃষ্টির বিড়ম্বনা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, ঈদের দিন দেশ জুড়ে বৃষ্টি নামতে পারে। সিয়াম সাধনা রমজান শেষে খুশির ঈদের অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা। যথাযোগ্য ভাবগাম্ভীর্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের জামাতে সামিল হবেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রায় 1 মাস ধরে জাতীয় ঈদগাহকে প্রস্তুত করা হয়েছে প্রধান জামাতের জন্য। চলছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। এই আয়োজন প্রতি বছর থাকলেও এবার প্রস্তুতিতে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। দীর্ঘ 36 বছর পর জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান।
বিশাল এই কর্মযজ্ঞ সফল করতে কাজ করছেন কয়েকশো শ্রমিক। প্যান্ডেল তৈরি থেকে শুরু করে আলোকসজ্জা আর প্রতিটি কোণ নিখুঁত করতে ঘাম ঝরাচ্ছেন তারা। তারেক রহমান এবং তার মেয়ে জাইবা রহমান তার সব ফ্যামিলি এখানে নামাজ পড়বে, আমাদের অনুভূতিটাও একটু বেশি। সারাদিন বৃষ্টি আসলো, পানি পড়বে না, নামাজ হবে। এবারের ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। প্রধান বিচারপতি সহ মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনৈতিক কোরের ৩৩০ বিশিষ্টজনের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। মূল প্যান্ডেলে ৩৫,০০০ মুসল্লি সহ আশেপাশের সড়ক মিলিয়ে নামাজ আদায় করবেন প্রায় ১ লাখ মানুষ। মহিলাদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে থাকবে 2টি মেডিকেল টিমও। ভিভিআইপি সহ সর্বস্তরের মানুষের নামাজ আদায় নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগায় দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে এই জামাত সকাল 9টায় বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদে সকাল 7টা থেকে 11:15 পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে 5টি ঈদ জামাত। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হচ্ছে ঈদ উল ফিতর। পটুয়াখালী, চাঁদপুর, মাদারীপুর সহ কয়েকটি জেলায় ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া মুসলিম বিশ্বে একদিনে ঈদ উদযাপনের পরামর্শ তাদের। দেশের আকাশে চাঁদ দেখে নয়, শত বছরের প্রচলিত রীতি অনুযায়ী ঈদ উল ফিতরের উদযাপন। শুক্রবার সকালে নামাজ আদায়ের মধ্য দিয়ে মাদারীপুর, চাঁদপুর, জামালপুর, সাতক্ষীরা, বগুড়া, পটুয়াখালী, মৌলভীবাজার ও বরগুনা সহ দেশের কয়েকটি জেলায় জায়নামাজ হাতে ঈদগাহ ময়দানে ছোটেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন মুসল্লিরা। কোলাকুলি করে ঈদ আনন্দে মাতেন তারা। শব্দটা কিন্তু সৌদি আরবের সাথে মিল রাখে না, অটোমেটিক মিল হয়ে যায় সৌদি আরবের সাথে। সবাই একসাথে যেন পালন করে, তাহলে আমাদের আত্মসমর্পণটা সার্থক হবে। এদিকে রাজধানীর কলাবাগান এলাকায় সামুরাই কনভেনশন সেন্টারে মুসলিম উম্মার বাংলাদেশের আয়োজনে 2টি জামাতে আদায় করা হয় ঈদের নামাজ। এতে অংশ নেন কয়েকশো মুসল্লি। চাঁদ তো আর দুটা না, চাঁদ একটা, সারা পৃথিবীতে একবারই উঠে। সেই হিসেবে আমাদের আকীদা আমরা মনে করি যে আমরাই সঠিক। দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কড়া নাড়ছে ঈদ, শেকড়ের টানে শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছে মানুষ। ঈদ যাত্রার শেষ দিনেও যাত্রী চাপ নদীপথে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢল নামে ঘরমুখো মানুষের। তবে ভিন্ন চিত্র রেল ও সড়ক পথে নেই উপচে পড়া ভিড়। শেষ দিনে স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে শেষ মুহূর্তেও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। একের পর এক ছেড়ে যায় ভোলা, ইলিশা, চাঁদপুর সহ বিভিন্ন রুটের লঞ্চ। যাত্রীরা বলছেন ভোগান্তি ও ভিড় এড়াতে ঈদের আগের দিন তাদের যাত্রা। সবকিছু উপেক্ষা করে স্বজনদের কাছে ফিরতে পারার আনন্দ সবার চোখে মুখে। ঈদ উপভোগ করবো, এই জন্য এখন যাইতেছি। দেশে গেলে দেশের মানুষের সাথে ঈদ করতে পারবো, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে সারা বছরে দেখা হয় না, ঈদের সময় দেখা হয়। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, ফিরতি যাত্রার জন্য তৈরি হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়। যাত্রীরা যেন নিরাপদে ঢাকায় এসে তাদের কর্মস্থলে যোগ দিতে পারে নৌপথে, সেই বিষয়টি আমি এবং আমরা যারা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা আছি আমরা সবাই নিশ্চিত করার জন্য সার্বক্ষণিকভাবে ঢাকায় ফেরত আসা পর্যন্ত আমরা কাজ করি। এদিকে ভিন্ন চিত্র কমলাপুর রেল স্টেশনে। গত 2 দিনের মতো নেই উপচে পড়া ভিড়। স্বস্তি নিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন রেল যাত্রীরা। আজকে একটু ঝামেলা কম হবে, তার জন্য মূলত বেছে নেওয়াটা। সাথে ওঠার কারণ হয়েছে মনে করি একটু বাবুপাতার সহজ হয় তো, এরকম সহজে থাকে না। তবে আজকে অনেকটাই এই যে ফাঁকাটা, এটা আসলে খুব সুন্দর, শান্তিপ্রিয় লাগছে। সড়কপথে যাত্রী চাপ আরও কম। গাবতলী ও মহাখালী বাস টার্মিনালের অধিকাংশ কাউন্টারই ফাঁকা। খুব সহজেই মিলছে বাসের টিকিট। দাদু বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে অনেক মজা হবে। বাবা মার সাথে ঈদ করার জন্য যেতেছে, আর মা দেশে অপেক্ষা করতেছে। টিকিট পেতে কোনো ঝামেলা নেই, মোটামুটি এখন অনেকটাই শৃঙ্খলা আছে। গত 2 দিন তো টুকটাক যাত্রী ছিল, কিন্তু আজকে তো যাত্রী নাই, একবারে যাত্রী নাই। আমাদের গাড়ি খালি নিয়ে দাঁড়ায় রয়েছি। যাত্রী একবারে নাই, আমরা গাড়ি অমট করে দিয়েছি। যাত্রী চাপ কম থাকায় পথে পথে স্বস্তির যাত্রা ঘরমুখো মানুষের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
দেশে আনা হলো সৌদি আরবে মিসাইল হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে 3 লাখ টাকা এবং সন্তানদের শিক্ষার খরচ বহন করবে সরকার। এদিকে বাহরাইন থেকে দেশে ফিরেছেন 282 প্রবাসী। আজারবাইজান থেকে আসছেন আরও 186 জন। পুরো দেশে যখন উৎসবের আমেজ, ছুটিতে যখন সবাই স্বজন সান্নিধ্য পেতে মরিয়া, ঠিক তখনই সৌদি থেকে দেশে ফিরল মোশাররফ হোসেনের নিথর দেহ। গত 8 মার্চ সৌদি আরবের আল তোয়াইফে মিসাইল হামলায় নিহত হন মোশাররফ হোসেন। শুক্রবার সকালে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তরের আয়োজনে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অকস্মাৎ এই মৃত্যুতে শোকস্তব্ধ স্বজনদের সান্ত্বনা দেন তারা। মধ্যপ্রাচ্যে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করছিলেন মোশাররফ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। বাবা, তোমার জন্য আমি টাকা পাঠামো, তুমি মার্কেট করো। মার্কেট করা হলো না, ওর ভাতিজার আর মার্কেট করা হয়নি। আমরা পরিবারগতভাবে ভেঙে পড়েছি। আমাদের উপার্জন করার মতো সেই ছিল। প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, নিহতের পরিবারের সহায়তায় প্রাথমিকভাবে 3 লাখ এবং সন্তানদের শিক্ষার ব্যয়ভার বহন করবে সরকার। আর্থিক সহযোগিতা করব এবং পাশাপাশি তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করব। 3 লাখ টাকা দিচ্ছে। এর পরবর্তীতে যারা বিএমটি কার্ড করবে তাদেরকে 10 লক্ষ টাকা আছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বাহরাইন থেকে সম্পূর্ণ সরকারি খরচে গালফ এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরছেন 282 জন প্রবাসী। যুদ্ধ অবস্থায় থাকা দেশগুলোতে বাংলাদেশ মিশন এবং দূতাবাসগুলো সতর্ক অবস্থায় আছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য থেকে বিনা খরচে প্রবাসীদের দেশে ফেরানোর প্রক্রিয়া জারি থাকবে। আমাদের মিশনগুলো 100% কাজ করছে এবং যারা যারা আসা সম্ভব, ফেরত আনা সম্ভব, তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখানে আমরা রেডি আছি, সচেষ্ট আছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে কয়েকটি দেশে এ পর্যন্ত 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চাঁদরাতের বেচাকেনায় উৎসব মুখর রাজধানীর বিপণী বিতান। শেষ মুহূর্তে পোশাকের সঙ্গে মিলিয়ে জুয়েলারি কিনছেন নারীরা। আতর, টুপির সঙ্গে প্রসাধনীর দোকানেও রয়েছে ভিড়। চারিদিকে উৎসবের আমেজ। চাঁদরাতে কেনাকাটায় মুখর রাজধানী সহ সারা দেশ। দিনভর বৈরী আবহাওয়ায় কেনাকাটায় ছন্দপতন ঘটলেও ইফতারের পর থেকেই বিপণী বিতানে বেড়েছে ক্রেতাদের ভিড়। উৎসবের পরিপূর্ণতা পেতে পাঞ্জাবির সঙ্গে মানানসই টুপি কিংবা শাড়ির সাথে ম্যাচিং চুড়ি গয়না কিনতে ছুটছেন সবাই। দেখতেছে একটা কানের দুল নিলাম 300-350 টাকা। তো দেখা যায় যে একটু দাম তো বেশি, হ্যাঁ, আবার জিনিসের মান দেখলে হয়তো বা ওইটা আবার ঠিক আছে। কালেকশন আমি অ্যাকচুয়ালি এখানে আগে আসি নাই, আজকেই ফার্স্ট। আর যমুনা থেকে কেনাকাটা করা হয়েছে, ভালোই দাম রিজনেবলের মধ্যে। কারো নজর শেষ মুহূর্তের ছাড়ে, আবার কেউ ব্যস্ত উপহারের সামগ্রী কিনতে। দাম নিয়ে টুকটাক অভিযোগ থাকলেও প্রিয়জনের হাসির সামনে তুচ্ছ সবকিছু। আমরা একটা জামার জন্য অ্যাপ্রোচ করছিলাম, কিন্তু দেখতেছি যে আগের মতোই দাম আছে। অলদো ঈদের আগে দাম কমে যাওয়ার কথা, কিন্তু এখনো মনে হচ্ছে না সেই দাম কমছে। কিছু কিছু দোকানে অনেক বেশি বলতেছে দামটা, আবার কিছু কিছু দোকানে এভারেজ। তবে এবার আগে ভাগে ছুটি শুরু হওয়ায় এবার চাঁদরাতে ক্রেতা কম বলছেন বিক্রেতারা। গত বছর এই টাইমে আমরা কিন্তু অনেক সেল হয়েছে বা কাস্টমার অনেক ছিল মার্কেটের মধ্যে, আর এবারে অনেক কম, তুলনামূলক অনেক কম। আজকে হচ্ছে বৃষ্টির কারণে এমনিতে সকাল থেকে কাস্টমার কম, যেহেতু এখন বৃষ্টি একটু কমছে, এখন একটু কাস্টমার চাপ উঠতেছে। আশা করা যায় বেচাকেনা ভালো হবে। চাঁদরাতের এই চিরচেনা ব্যস্ততাই জানান দিচ্ছে রাত পোহালেই উৎসবে মেতে উঠবে দেশ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। নিত্যপণ্যের বাজার থেকে বিপণী বিতান। ঈদ কেনাকাটার সরগরম সর্বত্র। উৎসবের আমেজে গতি পেয়েছে দেশের অর্থনীতিও। দোকান মালিক সমিতি বলছে, এবছর উৎসবের অর্থনীতির আকার ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। সাইফুল ইসলামের রিপোর্ট।
কাপড়ের গুণমান, সেলাই কিংবা রং সব খুঁটিয়ে দেখে চলছে পোশাক বাছাই। ঈদ উৎসবকে রাঙাতে জুতা থেকে অলংকারের দোকান, সর্বত্র কেনাকাটার আমেজ। ঈদ খুশি, ঈদ আনন্দ, এই যে উপলক্ষে কিনা হয়। আমরা বিক্রি করব ভালোভাবে, সবাইকে আমরা হাসি খুশিভাবে বিদায় দিতে পারবো। ক্রেতা সমাগমে বাড়তি বিক্রিতে গতি এসেছে দেশের অর্থনীতিতেও, স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। আলহামদুলিল্লাহ এবার গতবারের চেয়ে ভালো হয়েছে। নির্বাচনের পরে থেকে যে বেচানা ভালো হয়েছে, মাশাআল্লাহ এবার ঈদও ভালো বেচানা হয়েছে আমাদের। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি বলছে, পোশাক থেকে শুরু করে খাদ্যপণ্য এবছর ঈদ উল ফিতর কেন্দ্রিক কেনাকাটায় লেনদেনের পরিমাণ ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। এবার বেচা বিক্রিটা আমরা আশা করতেছি 2 লক্ষ কোটি টাকা পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারবো, যেটা বিগত সময়ে আমরা 7 বছরও পারিনি। অর্থনীতির এই গতি ধরে রাখতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। চাঁদাবাজি বন্ধ করে ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরিতে সরকারকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। প্রশাসন তাদের বিভিন্ন দায়িত্বগুলোকে তারা পালন করার চেষ্টা করছে, কিন্তু এটা আরো ভালোভাবে পালন করতে হবে। যানজটটাকে নিরসন করতে হবে। যুদ্ধকে কেন্দ্র করে যে পাওয়ার সেক্টরে যে অস্থিরতা, এইটাকে সামনে নিয়ন্ত্রণ করতে হবে। আসলে আরো হয়তো উৎসব দেখতে পেতাম আমরা যদি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা না হতো, তাহলে সেই ক্ষেত্রে রেমিটেন্সটা আসতো এবং তখন কিন্তু কেনা বেচা আরো বেশি হতো। ব্যবসায়ীরাও কিন্তু কোনো রকমের কিন্তু সেরকম অভিযোগ করছেন না যে কোথাও কোনো সমস্যা হচ্ছে। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতির তথ্য মতে 2025 সালে ঈদ উল ফিতর কেন্দ্রিক বেচা কেনা হয় 1,40,000 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নেশার টাকা জোগাড়ের জন্য ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে 4 বছর বয়সী শিশুর অলংকার ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়। মরদেহ লুকিয়ে রাখা হয় চুলায়। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির 4 বছরের মেয়ে মরিয়ম। বিকেলে প্রতিবেশীর বাড়ির রান্নাঘরের চুলার ভেতর থেকে উদ্ধার হয় মরদেহ। রাতে একই এলাকার ইয়াসিন ও তার বাবা সাদ্দাম মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানায়, বখাটে ইয়াসিন গলায় থাকা রূপার মালা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে কান্না শুরু করে শিশুটি। শ্বাসরোধে হত্যা করে 4 বছর বয়সী মরিয়মকে। রাজধানীকে মশা, আবর্জনা ও জালজট মুক্ত করতে এলাকা ভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। দুপুরে হাজারীবাগ থানা বিএনপির উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, পরিচ্ছন্ন নগরী করতে সিটি কর্পোরেশনের সঙ্গে স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ জরুরি। এদিন সুবিধা বঞ্চিত প্রায় 200 মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ইসরায়েলের হাইফায় তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় আঘাতে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হয়েছে। পাল্টা আক্রমণ চালানো হয় ইরানের সামরিক অবকাঠামোয়। তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা রাখে না বলে দাবি করেছেন নেতানিয়াহু। ওয়াশিংটন তেল আবিবের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।